আসসালামু আলাইকুম আমার লক্ষ্মী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকুন। তো এই যে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটা ভিডিও, নতুন ভিডিও। যে ভিডিও আসলে কালকে ছাড়ার কথা ছিল সেটা আমি কালকে ছাড়তে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। বোঝেনি তো যে আমরা ঘরের গৃহিণী, আমাদের বিভিন্ন কাজকর্ম সব কিছু সামলিয়ে তারপর কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করতে হয়, তারপর শেষে এডিট করে তারপর ছাড়তে হয়। তো কালকে আমার এই ভিডিওটা একদমই রেডি করা ছিল, তো কি সে না কি হইলো, কে যেন আসলো নাকি মেহমান, তখন আর কি এই ভিডিওটা ছাড়ার টাইম শেষ হয়ে গেছে, পরে আর আমি ছাড়ি নাই। তো যাই হোক, এই যে দেখুন আমি এখন এই যে লতি কাটতেছি। আসলে লতি কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, কারণ এই লতি ট্রেন্ডিংয়ে থাকবেই বা না কেন, এত দাম বেড়ে গেছে সব কিছুর যা বলার মতো না। তো আমরা ছোটোবেলা গ্রামে থেকে এই সব লতি খেলেও কখনো কাউকে বলতাম না, কেমনই যেন একটা লাগতো যে লতি, সামান্য একটা লতি। একটা কচু গাছ কোনো রকম থাকলে তার গোড়ায় অনেক লতি হইতো, তো সেটা দিয়ে একটা তরকারি হইতো। তো আমরা তেমন একটা এটাকে কিছুই মনে করতাম না। আর এখন সব কিছুর দাম বেড়ে যাওয়ায় সব কিছু কিন্তু মজাও বেড়ে গেছে। তো এই লতি কে না পছন্দ করে? আমি মনে করি সবাই পছন্দ করে, কিন্তু কাটতে একটু ঝামেলা। তো যাই হোক, আমি আজকে এই লতি কেটে নিলাম বসে বসে, অনেকক্ষণ ধরে সুন্দর করে কাটতেছি, কারণ অনেকক্ষণ ধরে সুন্দর করে কাজ করলে কি কাজের ফিনিশিং ভালো হয়। তো যাই হোক, কে কে লতি পছন্দ করেন আজকে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ প্লিজ আমার লক্ষ্মী ভাই বোনেরা। আর লতি এমন একটা কমন তরকারি যে সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু আসলে মজা লাগে। যেমন ধরেন চিংড়ি মাছ, তারপর চিংড়ি শুটকি যেটা আছে না বাজারে কিনতে পাওয়া যায় ওইটা, তারপর শেষে ইলিশ মাছ, তারপর আরও অনেক কিছু দিয়ে, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে যদি আপনি খালি খালিও এই লতি রান্না করেন তাহলে কিন্তু সেটা মাংস ফেল হয়ে যাবে, এই রকমের একটা অবস্থা। এমন একটা তরকারি, তো সবাই পছন্দ করে এই তরকারিটা আমাদের ঘরে। তো সবাই আমি যদি রান্না করি না তাহলে দুই বেলা নেওয়া যায় টেনে টুনে, এক দুপুরবেলায় শেষ হয়ে যায়, তারপর রাত্রে অল্প অল্প একটু নেওয়া যায় সবাই, এই রকমের অবস্থা। তো আসলে কাটতেই অনেক ঝামেলা, তো সেই জন্য তেমন একটা খাওয়া হয় না। আর আমি সবসময় কি করি, লতি খেলে না আগের দিন কাটাকাটি করে তারপর শেষে ফ্রিজে রাখি, তারপর শেষে পরের দিন রান্না করি, সেইটা একটু ঝামেলা কম হয় আর কি। তো যাই হোক, আমি আজকে কাটাকাটি করে আজকে একদম রান্না করব তাজা তাজা। আর লতি আজকেই নিয়ে আসছে, তো আজকে সবজিটা একদম তাজা তাজাই রান্না করতে আসি, যেহেতু আর কোনো সবজি নেই ঘরে সেজন্যও একটু দেরি হোক। তো খুবই তাড়াহুড়ো করতেছি যেহেতু দুপুরের খাবার সবাই খাবো একসাথে আজকে, তো সেই জন্য। তো আমার লক্ষ্মী ভাই ও বোন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটা দেখার আগে, ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার খুবই প্রয়োজনীয়। আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্টের জন্য আপনার আমার সবার জীবনই পরিবর্তন হতে পারে। এটা আসলে আপনার আমার সবার জন্যই। তো প্লিজ ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমরা যারা অনলাইনে সারাদিন কাজ করি, আমার ভাই বোন সবাই কিন্তু আমরা অনেক ব্যস্ত থাকি। তো আমাদের বাস্তব যে জিনিসটা, বাস্তব যে জীবনটা, সেটা নিয়ে কিন্তু সময় কাটানো আমাদের খুবই কম হয়। আমরা বেশিরভাগই অনলাইনে কাজ করি, এখানে কাজ করতে হয়, এখানে ভিডিও শ্যুট করতে হয়, এডিট করতে হয়, তারপর শেষে ছাড়তে হয় ঠিক সময় মতো। সময়টা কিন্তু অনেক সময় একটু ডিফারেন্স হয়ে যায়, তো এরকম অনেক সমস্যাই হয়। তো যেহেতু আমরা যারা যারা এরকমের এমন কোনো পরিস্থিতি অনেক সময় পরিস্থিতিতে যে টাইম মতো ছাড়তে পারি না আসলে, তখন কিন্তু খারাপ লাগে। যেমন কালকে আমার বেলা এটা হয়েছিল কালকে, যে আমি কালকে ভিডিওটা ছাড়তে পারিনি, একদম রেডি থেকেও ছাড়তে পারিনি। তো যাই হোক, আমাদের আসলেই কিন্তু প্রচুর প্রচুর কষ্ট হয়, আমাদের যে যাই বলুক না কেন, আমাদের এই কার্যক্রম দেখে যার যে মন্তব্যই হোক না কেন, কিন্তু এগুলা যারা করে একমাত্র কিন্তু তারাই বুঝে এই কষ্টটা। তো প্লিজ আমরা সেটা বুঝেই কিন্তু কাজকর্ম করা শুরু করব, এবং সব কিছুর দিকে আমরা খেয়াল রেখে সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। তো এই যে দেখুন আমি কিন্তু বকবকি করতেছি শুধু, কিন্তু লতি যে কি দিয়ে রান্না করব সেটা কিন্তু আপনাদের কাছে বলা হয়নি। আমি আজকে রান্না করব লতি চিংড়ি
শুটকি দিয়ে, মানে বাজারে যে শুটকি বিক্রি করে না, চিংড়ির শুটকি, ওইটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় 1-1.5 ঘন্টার মতো। ভিজিয়ে রাখার পর মানে চিংড়িটা এমনভাবে নরম হয়েছে, একদম সুন্দর। দেখেন এই যে কীরকম একদম তুলতুলে নরম হয়েছে আর একদম তাজা চিংড়ি মাছের মতো হয়ে গেছে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, যারা যারা না করছেন, আর যারা করছেন তো তারা করছেনই। এইটা দিয়ে লতি রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তো আমি সেইটা দিয়েই কিন্তু এখানে রসুন বাটা, তারপর জিরা বাটা, সব মশলাই কিন্তু একে একে সব কিছু আমি দিয়ে দিয়েছি। আর আজকে আমি সম্পূর্ণ মশলাটাই বেটে নিয়েছি। আর আমি সবসময় এই কাজটা করি। পেঁয়াজও বেটে দিয়েছি, অর্ধেক বেটে দিয়েছি, আর অর্ধেক কিন্তু আমি আস্ত দিয়েছি। এই কাজটা আমি সবসময় করি। তো রসুনের পরিমাণটা একটু কচু তরকারি আছে, তারপর শেষে লতি, এগুলোর ভিতরে কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয় সব সময়, আমি যা করি। তো সেটাই আর কি, সেইগুলো দিয়ে আর কি এই যে রান্না করতেছি। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মনে হয় তরকারিটা আমার মজা হবে, আমার কাছে মনে হয়। খাওয়ার আগেই আমি বলতেছি। যাই হোক, আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না, আমি একটু দুষ্টুমি করলাম। তো এখন আমি এইটাকে চুলার জাল একটু কমিয়ে দিয়ে তারপর শেষে ঢেকে দিব। তো একটা কথা কি, এই যে গ্যাসের চুলা বলেন, কারেন্টের চুলা বলেন, তারপর শেষে ওভেন বলেন, তারপর শেষে এসব সবই ফেল। মাটির চুলার রান্নার যে একটা স্বাদ, সেগুলো কিন্তু এই চুলায় পাওয়া যায় না। আর কি আর বলবো, আমরা তো শহরে থাকি, মানে আমরা মশলা দিয়েই যা স্বাদ করি তরকারি, কিন্তু ওই চুলা দিয়ে কিন্তু অতটা স্বাদ বানাতে পারি না। এটা আমাদের মানে কোনো কর্মী সম্ভব হয় না। আর এইখানে দেখেন আমি রান্নার পাশাপাশি কিন্তু একবারে সব কিছু ঝটপট করে দোয়া পাল্লা করতেছি, কারণ এই কাজটা আমি সবসময় করে থাকি। একদিকে আমার রান্না হইতে থাকে, অন্যদিকে আমি ধোয়া পাল্লা করি, থালাবাটি অনেকগুলো জমে। আর আমার রান্না করতে আসলে এত থালাবাটি নামে যা বলার মতো না। এই অভ্যাসটা আমার কখনোই যাবে না। অনেক মানুষই দেখি আমি বাস্তবে রান্না করতে গেলে একদমই তাদের থালাবাটি তেমন একটা নামে না, কিন্তু আমার কি বলবো, বেসিন একদম ভরে যায়। যাই হোক, এখন এইটা আমি পরিষ্কার করতেছি। এই যে দেখেন পানি একদম জমে গেছে, তারপর সেগুলো সুন্দর করে ধোয়া পাল্লা করব। ওইদিকে তরকারিটাও আমার হইয়া যাইতেছে। তো এই হইল গিয়া আজকে আমার ভিডিও, ছোট্ট একটা ভিডিও। আজকে কিন্তু আমি শুধু এই লতি রান্না করি নাই, আরও কিছু রান্না করছি, সেটা কিন্তু অফ ক্যামেরায় রান্না করছি। কারণ সব কিছু দেখাইতে গেলে কি ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো বড় ভিডিও তো আসলেই দেখা কারোই সময় নেই। আমি মনে করি আমি যে রকমের সবাই সেই রকমের। তো আপনারা কি মনে করেন আমি জানি না। তো সেই জন্য আমি যা যা আরও রান্না করছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করে দেব। তো আমি হয়েছে এইখানে একদিকে ধোয়া পাল্লা করতেছি, অন্যদিকে কিন্তু লতির তরকারিটা আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়া দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় জিনিসটা। আর আমি এর ভিতরে একটুকু পানি দিব না, আমি ভাপে সিদ্ধ করতেছি। এই ভাপে সিদ্ধ করা লতি কিন্তু খেতে আরও বেশি মজা হয়। আমি মোটেই পানি অ্যাড করার চিন্তা করতেছি না, একদম কষানোর ভিতরেই কিন্তু আমি তরকারি রান্নাটা শেষ করতে চাই। এই তরকারি কিন্তু অনেক স্বাদ লাগে, যে কোনো তরকারি বলেন, বেশি জল দিলে তখন কিন্তু ভালো লাগে না, ওই তরকারিটা পানসে পানসে লাগে। তো যাই হোক, এই রকমের মজায় মজায় রান্না করে খাওয়ানো যে আসলে কতটা কষ্ট, তা একমাত্র যারা করে তারাই বুঝে। তো এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি একদম শুকনা শুকনা করে ফেলছি। আর এর ভিতরে কিন্তু আমি একটা আলু কেটে দিয়েছিলাম, সেজন্য আরও বেশি মজা লাগবে। তো যাই হোক না কেন, আজকে আমার ভিডিওটা দেখে যাদের যাদের একটুকু ভালো লাগবে, একটু সরিষার পরিমাণও ভালো লেগে থাকে যদি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যে সমস্ত ভাই ও বোনেরা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলার আমার আর কোনো ভাষা নেই, আমি ভাষা হারিয়ে বলছি, ভালোবাসি বলেও তাহলে কম হয়ে যাবে। যাই হোক, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। তো
এই যে দেখুন আমার রান্না বাড়া শেষ। এখানে ডাল রান্না করছি টমেটো দিয়ে। এই যে দেখেন ডাল কিন্তু আমাদের কম্পালসারি একটা খাবার, এই ডাল না হলে চলে না আমাদের শহরের বাড়িতে। আর এই হচ্ছে ডিম ভুনা করছি আমি, এখানে আমার ছেলের জন্য ডিম ভুনা করছি কারণ সে লতি তরকারি খাবে না। এই হলো আজকে রান্না বান্না। এখন সবার কাছ থেকে বিদায় নেব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন। আল্লাহ।